আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট পেয়েছো, পরবর্তীতে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশন এবং আপডেট পাবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, আজকের এই ভিডিওতে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট পেয়েছো, সো তোমাদের কিন্তু অনেকেই কিন্তু প্রমোটেড হয়েছে এবং কন্ডিশনাল প্রমোটেড হয়েছে। সো এখন তোমাদের প্রশ্ন হলো, তোমাদের ভর্তি কার্যক্রম কবে শুরু হবে? দ্বিতীয় বর্ষে ভর্তি কার্যক্রম কবে শুরু হবে, কত টাকা লাগবে, কি কি বই কিনতে হবে, এই বিষয়গুলি নিয়ে একটু ডিটেলস আলোচনা করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। দেখো, এবারে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের পরীক্ষায় কিন্তু পাশের হার আছে 87.48%। ঠিক আছে, তো এখন মেন কথা হলো তোমাদের এই যে ভর্তি কার্যক্রম। দেখো, তোমাদের রেজাল্ট প্রকাশের পর, প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশের পরে প্রত্যেকটা কলেজেরই একটা কার্যক্রম সম্পন্ন করতে হয়। ঠিক আছে, ওটাকে ভর্তি কার্যক্রম বলা হয় না, ওটাকে সেশন ফিজ বলা হয়। ঠিক আছে, তো ভিডিওর মাঝখানে আমি আবার পরবর্তীতে অনার্স দ্বিতীয় বর্ষের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমরা যেটাকে বলতেছো যে তোমাদের ভর্তি কার্যক্রম কবে শুরু হবে, দেখো এটা কিন্তু ভর্তি কার্যক্রম না। কারণ তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম কিন্তু সেই প্রথমবারই করা হয়েছে, এটাকে ভর্তি কার্যক্রম বলা হয় না, এটাকে তোমার কাছে বলা হয় সেশন ফিস। ঠিক আছে, মানে তুমি ফার্স্ট ইয়ার থেকে যখন সেকেন্ড ইয়ারে উঠবে তখন তোমাকে সেশন ফিস দিতে হবে, আবার সেকেন্ড ইয়ার থেকে যখন থার্ড ইয়ারে উঠবে তখন তোমাকে সেশন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে। ঠিক আছে, সো এখন তাহলে প্রশ্ন হতে পারে এমন যে তোমাদের সেশন ফিস কখন জমা দিতে হবে বা কত টাকা লাগবে। দেখো, টাকার বিষয়টা এটা কিন্তু পুরোপুরি কলেজের উপর ডিপেন্ডেড। কারণ সরকারি কলেজগুলোতে দেখা যায় যে নর্মালি 2 থেকে 3 হাজার টাকার মতো লাগতে পারে, আবার বেসরকারি কলেজগুলোতে দেখা যায় যে সেশন ফিস প্লাস তোমাদের মাসিক বেতন, ঠিক আছে, এইগুলো মিলে দেখা যায় 4-5 হাজার টাকার মতো লাগতে পারে। এটা তোমাদের পুরোপুরি কলেজের উপর ডিপেন্ডেড, এটা আমি সঠিক শিওর জানি না। ঠিক আছে, তোমরা যা কলেজ কর্তৃপক্ষের সাথে কন্ট্যাক্ট করে নিবে যে কত টাকা লাগবে, ওনারা নোটিশ বোর্ডে উল্লেখ করে দিবে। ঠিক আছে, সো এখন তাহলে তোমাদের এই সেশন ফিসটা কখন জমা দিতে হবে বা এই সেশন ফিস জমা দেওয়ার কার্যক্রম কখন থেকে শুরু হবে। দেখো, মাত্রই কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এখনও অনেক শিক্ষার্থী রেজাল্ট দেখতেই পারেনি। সো তোমাদের এখনই কিন্তু শুরু হবে না, তোমাদের এটা দেখা যাবে যে 15 দিন বা 1 মাস টাইম লাগতে পারে। মিনিমাম 15 দিন পরে তোমাদের এই কার্যক্রমটি সম্পন্ন হবে, মানে শুরু হবে সেশন ফিস জমা দেওয়ার। ঠিক আছে, সো এখন তোমাদের এই সেশন ফিজ যে জমা দিবে, এই সেশন ফিজ জমা দেওয়ার সময় তোমার কি কি ডকুমেন্টস লাগবে, মানে তুমি যখন সেশন ফিজ কলেজে জমা দিবে তখন কি কি ডকুমেন্টস লাগবে। তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড রয়েছে, প্রবেশপত্র, ওই অ্যাডমিট কার্ডের একটা ফটোকপি নিবে এবং কত টাকা লাগবে এটা তুমি আগে থেকে জেনে নিবে। তুমি কলেজে কন্ট্যাক্ট করবে বা তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবে। কলেজের কলেজের ওয়েবসাইট থাকে, ফেসবুক পেজ থাকে, ওইগুলো ফলো করবে, দেখবে যে ওখান থেকে তুমি আপডেট পেয়ে যাবে যে কখন জমা দিতে হবে, কত টাকা লাগবে। ঠিক আছে, সো যখন তুমি সেশন ফিস জমা দিতে যাবে তখন তোমাকে ওই অনার্স ফার্স্ট ইয়ারের অ্যাডমিট কার্ডের ফটোকপি নিবে, পারলে সাথে তুমি রেজাল্টের মার্কশিট, ঠিক আছে, মার্কশিট ফটোকপি করে বের করে ফটোকপি করে নিয়ে যাবে। ঠিক আছে, কী কী লাগবে, তোমার অনার্স ফার্স্ট ইয়ারের রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড, ঠিক আছে, দেন তোমার মার্কশিট, এই দুটো জিনিস তুমি কলেজে নিয়ে যাবে এবং কত টাকা লাগবে এটাও নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে সেশন ফিস জমা দেওয়ার পরে কলেজ কর্তৃপক্ষ তোমাকে একটা রিসিপ্ট দিবে, রসিদ দিবে, তুমি যে সেশন ফিস জমা দিয়েছো এটার একটা রসিদ দিবে। ঠিক আছে, ওইটা তোমাকে সংগ্রহ করে রাখতে হবে, কারণ তোমার এখানে দেখা যাবে যে কলেজ কর্তৃপক্ষ পরবর্তীতে বলতে পারে যে তোমার সেশন ফিস তুমি জমা দাওনি। সো তুমি তখন এটা প্রমাণস্বরূপ দেখিয়ে দিবে যে আমি সেশন ফিস জমা দিয়েছিলাম। যখন রসিদটা তোমার কাছে সংগ্রহ করবে তখন তুমি কিন্তু এইটাই কিন্তু বেনিফিট পাবে। ঠিক আছে, আর তোমাদের এখানে অনার্স প্রথম বর্ষে যারা নট প্রমোটেড হয়েছে তাদের করণীয় কি, এটা অনেকে জানতে চেয়েছো। তোমাদের এখানে নট প্রমোটেড হলে এখানে কোনো কিছু করার থাকে না। ঠিক আছে, তুমি কিন্তু সেকেন্ড ইয়ারে উঠতে পারবে না।
তুমি যেসব সাবজেক্টে ফেল করেছো মিনিমাম তো এখানে রিকোয়ারমেন্ট হিসেবে দেওয়া আছে মিনিমাম 3টে সাবজেক্টে পাস করতে হবে, তাহলে তুমি প্রমোটেড পাবে। এবং যদি একটা সাবজেক্টে অ্যাবসেন্ট থাকো তারপরেও তুমি যদি একটা সাবজেক্টে ফেল করো তারপরও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রমোটেড করে দেয়। কিন্তু যখন তুমি নট প্রমোটেড হবে তখন তোমার কোনো কিছু করার থাকবে না। তুমি যে সকল সাবজেক্টে ফেল করেছো ওই সকল সাবজেক্টে আর তোমার জুনিয়র্স ব্যাচ যারা রয়েছে অনার্স ফার্স্ট ইয়ারের তাদের যখন ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হবে তুমি যে সকল সাবজেক্টে ফেল করেছো ওই সকল সাবজেক্টের কোড ওয়াইজ তোমাকে ফর্ম ফিল আপটা সম্পন্ন করতে হবে। দেন তাদের সাথে তোমাকে এক্সাম দিয়ে পাস করতে হবে। যদি পাস করো তাহলে তুমি সেকেন্ড ইয়ারে উঠতে পারবে। ঠিক আছে? সো এটা যারা নট প্রমোটেড হবে তাদের করে না, আর যারা প্রমোটেড হয়েছে তাদের ওই যে বললাম কি সেশন ফিস জমা দিতে হবে, কত টাকা লাগবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত নেবে, কী কী ডকুমেন্টস লাগবে ওইগুলো তো বলেই দিলাম। ওইভাবেই তোমরা কাজটি সম্পন্ন করবে। ঠিক আছে? তাহলে দেখা যাবে যে তোমাদের সেশন ফিস জমা দেওয়া হবে, সেশন ফিস কার্যক্রম সম্পূর্ণ হবে। আর এখানে আরেকটা কথা বলবো, সেটা হলো তোমাদের কিন্তু কিছু কিছু কলেজ রয়েছে যে সকল কলেজে দেখা যায় যে সেশন ফিস এখন জমা নিবে না। তোমাদের যখন ফর্ম ফিল আপ শুরু হবে সেকেন্ড ইয়ারে তখন একসাথে নেবে, ফর্ম ফিল আপের টাকা প্লাস সেশন ফিস দুইটা একসাথে নেবে। এটা কিন্তু কিছু কিছু কলেজের ক্ষেত্রে হয়ে থাকে, পুরোটাই কলেজের উপর ডিপেন্ডেড করে। সো তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট রাখবে অলওয়েজ। ঠিক আছে? সো এটা ছিল ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পরবর্তী তোমাদের অনার্স ফার্স্ট ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের এক্সামের আপডেট, ফর্ম ফিল আপ, এক্সামের সাজেশন এইগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টেও হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমরা তোমাদের সাহায্য করব। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই থাকবে।